আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হলো। এবারের সংসদে নতুন মুখ সবচেয়ে বেশি। অনেকেই সংসদের রীতিনীতি সম্পর্কে এতটা অভ্যস্ত নয়। অধিবেশনের দ্বিতীয় দিন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ বিন সাইদি রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর ভাষণ দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাকে থামিয়ে দিলেন। বললেন, সংসদে দেখে দেখে পড়া এলাও না। একই পরিস্থিতির মুখোমুখি হলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অলিউল্লাহ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু আলোচনা কিংবা সমালোচনার আগে জানব জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি। বাংলাদেশের জাতীয় সংসদে কি সত্যিই লিখে আনা বক্তব্য পড়া নিষিদ্ধ? কার্যপ্রণালী বিধিতে এ নিয়ে কি বলা আছে? আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৭-র ৩ নম্বর ধারা, সেখানে বলা আছে, সংসদ চলাকালীন কোনো সদস্য সংসদীয় কাজের সাথে সম্পর্কিত নয় এমন কোনো বই কিংবা সংবাদপত্র অথবা চিঠি পড়তে পারবেন না। এর মানে হলো সংসদীয় কাজের জন্য লিখিত নোট বা বক্তব্য পাঠ করা সরাসরি নিষিদ্ধ নয়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। বিধি ৬৫-র ১ অনুযায়ী কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন মুলতবি প্রস্তাবের সময় সদস্যকে লিখিত বিবৃতি পড়তে হয়। এছাড়া বাজেট বক্তৃতা, রাষ্ট্রীয় নীতি বা জটিল কোনো পরিসংখ্যানের ক্ষেত্রে স্পিকারের বিশেষ অনুমতি নিয়ে লিখিত বক্তব্য পড়া যায়। কিন্তু সাধারণ আলোচনার ক্ষেত্রে নিয়মটা সম্পূর্ণ আলাদা। এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। সংসদীয় রেওয়াজ বা প্রথা অনুযায়ী একজন সদস্য সংসদে জনগণের প্রতিনিধি হিসেবে কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সেই রীতির কথাই মনে করিয়ে দিয়েছেন। নিয়ম হলো, আপনি চাইলে ডায়েরি বা কাগজে বক্তব্যের মূল পয়েন্টগুলো লিখে রাখতে পারেন। মাঝে মাঝে সেখানে চোখও বোলাতে পারেন। কিন্তু পুরো বক্তব্য কাগজে মুখ গুজে একটানা পড়ে যাওয়া হাউজের মর্যাদার পরিপন্থী। সদস্যদের উচিত হাউজের দিকে তাকিয়ে সরাসরি কথা বলা, যেন মনে হয় তিনি নিজের বিবেক এবং জনগণের কথা বলছেন, কোনো মুখস্থ বয়ান নয়। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। কাগজে লিখে আনা বক্তব্য পাঠ করা সরাসরি আইন দিয়ে নিষিদ্ধ না হলেও এটি একটি দীর্ঘদিনের অসংসদীয় রীতি। স্পিকারের এই কড়াকড়ি আসলে সংসদের মান বজায় রাখার জন্যই। সংসদ সদস্যরা যেন কেবল লিখে আনা কাগজ না পড়েন, বরং সক্রিয় বিতর্ক অংশ নেন। এটাই ছিল স্পিকারের মূল বার্তা। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।